হ্যালো, আসসালামু আলাইকুম। মিনাসান কনিচুয়া। শিক্ষারী নিয়ঙ্গ গাক্য থেকে আমি রুমান আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদেরকে দেখাবো বা শেখাবো লেসন 19 এর গ্রামার। ইন 5 এর লেসন 19 এর গ্রামার, তা ফর্মের গঠন প্রণালী এবং ব্যবহার। চলে যাচ্ছি 19 এর গ্রামার দেখাতে। 14 নম্বর লেসন দেখানোর সময় আমি তে ফর্ম তা ফর্মের গঠন প্রণালী একসঙ্গে দেখিয়েছি। তারপর আজকে লেসনটা শুরু করার আগে ছোট্ট করে একদম সংক্ষিপ্তভাবে বলে দিব একবার গঠন প্রণালীটা কিভাবে তিনটা গ্রুপের ভার্ব তা ফর্মে যায়। আর যারা 14 নম্বর লেসন দেখেননি তাদের জন্য এটা বোঝা ডিফিকাল্ট, শুধু এটা না, এর আগের প্রত্যেকটা লেসনই বোঝা ডিফিকাল্ট। তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে 14 নম্বর লেসনের ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। আমি দেখাচ্ছি কিভাবে তা ফর্ম গঠন হয়। হ্যাঁ, আর তা ফর্মের আরেকটা সিম্পল অর্থ আছে, সেটা হচ্ছে মাস্তা এর প্লেন ফর্ম হচ্ছে তা ফর্ম। আমি যে কোনো ভার্ব মাস্তা করে শেষ করেছি সেটাই আমরা আবার সিম্পলি তা ফর্মে বলতে পারবো। আর এই প্লেন ফর্ম কি, এটা নিয়ে আমরা বিশদ আলোচনা করব আগামী 20 নম্বর লেসনে। তাহলে আমি দেখাচ্ছি তা ফর্মের গঠন প্রণালী হচ্ছে তে ফর্মের মতো বলেই নিয়েছি। এক্সাম্পল, গ্রুপ 3 তে রয়েছে দুইটা ভার্ব, সীমাস হয়ে যাবে সীতা, কিমাস হয়ে যাবে কিতা। তে ফর্মে যখন গিয়েছিল তখন শীতে আর কিতে হয়ে গেছিল, আর তা ফর্মে যাবে সীতা আর কিতা। গ্রুপ 2 এর সবসময় একটা সূত্র থাকে, সূত্রটা হচ্ছে স্টিম প্লাস তা। মাস বাদ দিলে যে অংশটুকু থাকে সেটাই স্টিম, সেটার সঙ্গে আমি তা যুক্ত করলেই হয়ে যাবে তা ফর্ম। তাবে মাস, তাবে তা, মি মাস, মিতা। গ্রুপ 1 এ যত রকমের ঝামেলা থাকে তে ফর্ম এবং তা ফর্মের গঠন প্রণালী যেহেতু একই। এই চিরি আমরা গ্রুপ 1 এর ভার্ব কোনগুলো, স্টিমের শেষ বর্ণ যাতে ই, সেই যে ই, চিরি, মিনি, বি, কি, গি আর হচ্ছে সি, এই আমরা 9টা বর্ণকে 4টা ভাগে ভাগ করেছি এই তা ফর্মে বা তে ফর্মে নেওয়ার জন্য। তো সেই 4টা ভাগের একটা ভাগ হচ্ছে ই চিরি। যে সকল স্টিমের শেষে, গ্রুপ 1 এর স্টিমের শেষে ই অথবা চি অথবা রি থাকবে, সে আমি এটাকে আবার মনে রাখার জন্য মানে দিয়েছি, নাম দিয়েছি ইচড়ে পাকা। ইচিরি, ইচড়ে পাকা। তো ই অথবা চি অথবা রি বাদ পড়বে, মাস তো আগেই বাদ, মাস বাদ যাবে, এই বর্ণগুলো বাদ যাবে, তারপরে সু তা যুক্ত হবে। সুতা, ছোট সুতা কি হয়ে যাবে? এক্সাম্পল হিসাবে যদি ই দিয়ে একটা ভার্ব লিখি, কাই মাস থাকে কাই, ইটাও বাদ যাবে, তারপরে যদি সুতা যুক্তকারী হয়ে যাবে কাত্তা। কেনা ছিল, কাই মাস মানে কেনা, সেটা হয়ে যাবে কাত্তা। চি দিয়ে তাচি মাছ, মাছি মাছ, কত কিছু হয়, মচি মাছ হয়, সেটা মাছ বাদ যাবে, চি বাদ যাবে, তারপরে সুতা যুক্ত হবে তাত্তা। হাইরি মাছ, মাছ বাদ যাবে, রি বাদ যাবে, তখন সুতা যুক্ত হলে হাইত্তা হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল গ্রুপ 1 এর 1 নম্বর ভাগটা। এরপরে 2 নম্বরে রয়েছে আরো 3টা বর্ণ, মি, নি, বি। যে সকল গ্রুপ 1 এর ভার্বের শেষ বর্ণ মি অথবা নি অথবা বি হবে, তাদের সেটাও বাদ যাবে, এগুলো বাদ দিয়ে উন্দা যুক্ত হবে। উন্দা, ঠিক আছে, নদা আর কি, যেটাকে আমরা উচ্চারণ করি নয়ের মতো, সেরকম। মাছ বাদ যাবে, মি বাদ যাবে, তাহলে যদি উন্দা যুক্ত হয় তাহলে হয়ে যাবে নন্দা। শিনি মাছ, এটা বারবার বলছি, ভার্বটা আমাদের বইতে নাই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। শিনি মাছ সিন্দা, আসবি মাছ আসন্দা। এরকম করে আমরা গ্রুপ 1 এর এই দুটো ভাগ দেখলাম, 1 নম্বর এবং 2 নম্বর ভাগ, বাকি দুটো আমি দেখাচ্ছি। গ্রুপ 1 এর ভার্বের বলেছিলাম 4টা ভাগ রয়েছে, বাকি রয়েছে কি এবং গি। এটাকে আমি নাম দিয়েছি কিসে ঘি, মনে রাখার সুবিধাতে, ইচড়ে পাকা, মিনি বিড়াল এবং কিসে ঘি। যদি কি অথবা গি থাকে বা কিসে ঘি থাকে সেটা বাদ যাবে, এগুলো বাদ দিয়ে ই তা বা ইদা যুক্ত হবে। খেয়াল রাখবেন, যদি কি হয় তাহলে ইতা হবে, যদি গি হয় তাহলে ইদা হবে। এক্সাম্পল হিসেবে খাকি মাছ মানে লিখা, তা আমরা এখানে মাছ তো আগেই বাদ, মাছ ফর্ম তো আগেই বাদ, তারপরে কি বাদ যাবে, ইতা, তাহলে হয়ে যাবে কাইতা। ইসোগি মাছ, গি বাদ যাবে, ইসোই দা, তাহলে কি থাকলে ইতা হবে আর গি থাকলে ইদা হবে। বাকি রইল শুধু সি। এই যে আমরা গ্রুপ 1 এর ভার্বগুলো দেখালাম, ইচড়ে পাকা, মিনি বিড়াল আর কিসে গি, এই বর্ণগুলো যখন ইচি, রি, মিনি, বি আর কি গি থাকবে, তখন স্টিমের শেষ বর্ণটা বাদ দিয়ে কিছু যুক্ত হবে। কিন্তু সি যখন থাকবে কিচ্ছু বাদ যাবে না, বাদ যাবে না কিচ্ছু, শুধুমাত্র সির সঙ্গে তা যুক্ত হয়ে তা ফর্ম হয়ে যাবে। যেমন হানা শি মাছ, হানাস মাছ বাদ দিয়ে হানাসিতা, সির সঙ্গে আমি তা যুক্ত করেছি। কাশি মাছ, মাছ বাদ দিয়ে কাশিতা।
আমি গত লেসনেও বলেছিলাম যে নাসি মাস, তারপরে কাশি মাস, এই জাতীয় শেষে যে মানে গ্রুপ 1 এর ভার্বের শেষে সি থাকে এবং গ্রুপ 3 এর ভার্ব সি মাস, এগুলো নিয়ে অনেক কনফিউশন হয়। অনেকে এই ভার্বগুলোকেও এটা মনে করে এটার মতো করে গঠন প্রণালী করে, অথবা এটাকে এটার মতো করে গঠন প্রণালী করে। সুতরাং বি কেয়ারফুল, এই ভুলগুলো করবেন না। সি মাস কোনো নাউনের সঙ্গে সি মাস মানে সেটা গ্রুপ 3 এর ভার্ব, আর যদি মূল ভার্বের লাস্টে সি থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রুপ 1 এর ভার্ব, গ্রুপ 1 এর নিয়মে হবে। তা ফর্মে গঠন প্রণালী দেখলাম। 14 নম্বর লেসনের কথা বললাম যে ওখানেও আরও বিশদভাবে আমি বলে দিয়েছি তে ফর্ম এবং তা ফর্মের গঠন প্রণালী। এখানে যতটুকু বোঝালাম, যদি বুঝতে না পারেন 14 নম্বর লেসনটা দিয়ে দেখে রাখবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিওর নিচে। আর আমরা এখন তা ফর্মের ব্যবহার দেখছি, কিভাবে তা ফর্মটা সেন্টেন্সে ব্যবহৃত হয়। প্রথমটা হচ্ছে ভার্বের তা ফর্ম কত গাড়ি মাস। আমরা গত লেসনেও ভার্বের ডিকশনারি ফর্মের সঙ্গে কত ব্যবহার করেছি, মানে ওই ভার্বটাকে একটা বিষয়বস্তু বানিয়ে ফেলেছি, এখানেও তাই। কত মানে এই বিষয়, ভার্বের তা ফর্ম কত গাড়ি মাস মানে এই বিষয়টার অভিজ্ঞতা আছে বা এই কাজটা করার অভিজ্ঞতা আছে। এখানে কোনো নাউন ব্যবহার করিনি, জাস্ট ভার্বের তা ফর্ম। যখনই ভার্বের তা ফর্ম কত গাড়ি মাস থাকবে বা শুধুমাত্র কত গাড়ি মাস ভার্ব সেন্টেন্সের মধ্যে আছে, তার আগে ভার্বটা ব্ল্যাঙ্ক, কিছু নাই, শূন্য স্থান আছে, তখন চোখ বন্ধ করে কত গাড়ি মাসের পূর্বে তা ফর্ম হবে। কেন? মানে কত গাড়ি মাস মানে হচ্ছে কোনো কিছু করার অভিজ্ঞতা বোঝায়, এবং যে কাজটা আমি করে ফেলেছি সেটারই তো আমার অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা তো ভবিষ্যৎ দিয়ে হয় না, মাস ফর্মে হবে না, ডিকশনারি ফর্মে হবে না। যে কাজটা আমি অলরেডি করে ফেলেছি সেইটারই আমার অভিজ্ঞতা আছে। সুতরাং তা ফর্ম কত গাড়ি মাস মানে কাজটি করার অভিজ্ঞতা আছে। এক্সাম্পল হিসাবে উমা নি নত্তা কত গাড়ি মাস। উমা মানে ঘোড়া, নরিমাস থেকে নত্তা, নরিমাস মানে হচ্ছে চড়া, নরিমাস, মাছ বাদ দিলে থাকে নরি, সেটা কি হয়ে যাবে ই চিরি, তাহলে নত্তা, ই রিটা বাদ দিয়ে সুতা যুক্ত হবে নত্তা। নত্তা কত গাড়ি মাস, ভার্বের তা ফর্ম কত গাড়ি মাস মানে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এটা ডাইরেক্ট বোঝাচ্ছে অভিজ্ঞতা আছে, এটা দ্বারা বোঝাচ্ছে না যে আমি চড়েছিলাম, বোঝাচ্ছে আমার অভিজ্ঞতা আছে। আরেকটা এক্সাম্পল, নিহনে ইত্তা কত গাড়ি মাস, ইকি মাস থেকে। আচ্ছা, এই যে একটা ভার্ব ইকি মাস, এটা নিয়ে আমি আগে হয়তো বলতে ভুলে গিয়েছি। ইকি মাস হিসাব অনুযায়ী, সূত্র অনুযায়ী এমন হওয়া ছিল ই ই তা হওয়া উচিত ছিল, বা তে ফর্মে গেলে ই ই তে হওয়া উচিত ছিল, কিন্তু এটাও একটা ব্যতিক্রমী ভার্ব, সেটা সবসময় এই ফর্মে যাবে। হ্যাঁ, ইতে বা ইত্তা হবে, এটা হিসাবের বাইরে বা সূত্রের বাইরে, নিয়মের বাইরে একটা ব্যতিক্রমী ভার্ব। তা একই মাস হয়ে যাবে ইত্তা, বা তে ফর্মে গেলে ইত্তে। নিহনে ইত্তা কত গাড়ি মাস, জাপানে যাওয়ার অভিজ্ঞতা আছে। আচ্ছা, এগুলো ছিল আমার একেবারেই কাজটি করার অভিজ্ঞতা আছে বোঝানো হচ্ছে। আমি একটা নোট দিয়েছি যে এগুলোর সঙ্গে মাসটা বা তা ফর্ম সিম্পলি ব্যবহার করলে কি দাঁড়ায়। কিওনেন হোক্কাইদোতে উমানি নরিমাস্তা, গত বছর হোক্কাইদোতে ঘোড়ায় চড়েছিলাম। আমি এই নরিমাস্তার জায়গায় নত্তাও ব্যবহার করতে পারবো, কারণ এটা জাস্ট প্লেন ফর্মে হয়ে গেল। হ্যাঁ, প্লেন ফর্ম কি আমি আগামী লেসনে ভালো করে বোঝাবো, কিন্তু এভাবে ব্যবহার করা যাবে যে আমি গত বছর হোক্কাইদোতে ঘোড়ায় চড়েছিলাম। নরিমাস্তা হতে পারে, নত্তাও হতে পারে, কিন্তু আমি যেটা বোঝানোর জন্য লিখেছি সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে আমি ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে, কত গাড়ি মাস আছে বলে এটা অভিজ্ঞতা আছে, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে কত গাড়ি মাস নাই বলে এখানে আমি অভিজ্ঞতার কথা বলিনি, শুধু বলেছি আমি ঘোড়ায় চড়েছি, অমুক জায়গায় গিয়ে আমি ঘোড়ায় চড়েছি। ডিপেন্ড করে আমি কি বলতে চাচ্ছি। আমি ঘোড়ায় চড়েছি এক জিনিস, আমার ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা আছে সেটা আরেক জিনিস, ঠিক আছে। এই যে মনের ভাব, আমি কি প্রকাশ করতে চাচ্ছি সেটাই হচ্ছে কি জাপানি ভাষায় মূল কথা, যে কত গাড়ি মাস থাকলে অভিজ্ঞতা আছে। আর শুধু যদি নরি মাসটা থাকে বা ভার্বে তা ফর্ম থাকে তাহলে বোঝানো যাবে যে আমি ভার্বটা করেছি, আর কিছুই না। আমরা এর আগের লেসন 14 নম্বর লেসনের আগে অনেক কিছু শিখে আসছি পার্টিকেলের ব্যবহার। যেমন নাউন নিয়ে যখন আমরা কথা বলেছি, দুইটা নাউন, নাউন 1 তো নাউন 2, তখন আমরা এবং হিসাবে তো পার্টিকেল ব্যবহার করেছি। এরপরে আমরা যখন ইত্যাদি হিসাবে নাউন বলেছি, এটা ওটা ইত্যাদি, তখন আমরা ইয়া ব্যবহার করেছি অথবা ইয়া নাদো ব্যবহার করেছি। আর যখন অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্স বা যে কোনো সেন্টেন্সকে আমরা ডবল ডবল করেছি এবং হিসাবে, তখন ষষ্ঠে ব্যবহার করেছি। যেমন এই ঘরটা বড় এবং আলোকিত, তখন ষষ্ঠে ব্যবহার করেছি। কিন্তু একাধিক কাজ,
বিভিন্ন ধরনের ভাব যখন আমি একত্রে বলবো, আমি এটা করেছি, ওটা করেছি, এটা করে, তখন আমি কি বলবো, ইত্যাদি করেছি, যখন কি বলবো, তখন আমরা কিভাবে সেন্টেন্সটাকে ব্যক্ত করব, আমি এক্সপ্রেস করব, সেটাই আজকে শিখছি এখন। যে তখন আমরা ভার্বের তা সাথে রি, তারি তারি, মানে এটাকে তারি তারি ফর্ম বলে। হ্যাঁ, যে আমরা একটু ফর্মটা লিখেছি বলে বোঝা যাচ্ছে না। ভার্বের তা ফ্রম রি একটা ভার্ব, ভার্ব 1 তা ফ্রম রি, ভার্ব 2 তা ফ্রম রি, শি মাস। হ্যাঁ, এই শি মাসটা খেয়াল রাখতে হবে। লাস্টের ভার্বটা সিম্পল হবে, যে শি মাস হবে বা শি মাসটা হবে। যদি শি মাস হয় তাহলে এটা প্রেজেন্ট অথবা ফিউচার, আর যদি শি মাসটা হয় পাস্ট। এছাড়া অন্য ভার্ব হতে পারবে, মানে অন্য গঠন প্রণালীতেও যেতে পারবে, কিন্তু আমরা আগে সিম্পল ভাবে শিখে নিই। তাহলে এখানে আমি দুটো ভার্ব দিয়েছি, ভার্ব 1 আর ভার্ব 2, কিন্তু আমি আরো অনেকগুলো ভার্ব লাগাতে পারবো। তারি 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 তারি, আমি সকালে ভাত খেয়েছি, ঘুম থেকে উঠেছি, ভাত খেয়েছি, স্কুলে গিয়েছি, তারপরে এটা ইত্যাদি করেছি। এই যখন আমি একাধিক কাজ, 2টা 3টা 4টা কাজের কথা বলে ইত্যাদি বলার জন্য চেষ্টা করব, ইত্যাদি বলার উদ্দেশ্যে বলবো, তখন আমি তারি তারি ফর্মে যাবো। ভার্বে তা ফ্রম রি, তা ফ্রম রি, তা ফ্রম রি, ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3, লাস্টে গিয়ে সীমাস বা সীমাসটা। সীমাস থাকলে বললাম প্রেজেন্ট অথবা ফিউচার, সীমাসটা হলে পাস্ট। তা এক্সাম্পল হিসেবে চলে যাচ্ছি। নিচিওবিওয়া, নিচিওবি মানে রবিবারে। কোন রবিবার কিছু বোঝা যাচ্ছে না, সেন্টেন্সটা পুরো পড়ে নিই। নিচিওবিওয়া টেনিস ও শিতারি, রবিবারে টেনিস খেলি। গাটা লেখা হয়নি, গা ও মিতারি শিমাস। নিচিওবিওয়া টেনিস ও শিতারি, গা ও মিতারি শিমাস। রবিবারে টেনিস খেলি, মুভি দেখি, ইত্যাদি করি। ইত্যাদিটা কোথায়? এই যে তারি তারি বলেছি এটার মধ্যেই ইত্যাদি। তারি তারি শিমাস, আমি রবিবারে টেনিস খেলি, মুভি দেখি, ইত্যাদি করি। এই তারি তারির মধ্যেই আমার ইত্যাদি রয়েছে। আলাদা করে সেন্টেন্সের শেষে ইত্যাদি বলতে হবে না, তারি তারি ফর্ম দেখলে বোঝা যাবে যে এখানে আমি ইত্যাদি বলার চেষ্টা করছি। আচ্ছা, যেহেতু শিমাস আছে তাহলে আমরা এটা প্রেজেন্ট বা ফিউচার নিতে পারি। প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে আমি এরকম করি, প্রত্যেক রবিবারে এমন করে থাকি। আর যদি এটাকে ফিউচার ভাবি তাহলে নেক্সট রবিবারে করব বোঝায়। আচ্ছা, এটা যদি পাস্ট করি তখন কি হবে? নিচিওবিওয়া টেনিস ও শিতারি, গা মিতারি শিমাসতা। শুধু এইটা ভার্বটাকে পাস্ট করে দিলে সেন্টেন্সটা পুরোপুরি পাস্ট হয়ে যাবে, যে আমি গত রবিবারে টেনিস খেলেছিলাম, মুভি দেখেছিলাম, ইত্যাদি করেছিলাম। লেসন 19-এর লাস্ট রুলটা দেখাচ্ছি। এটা তা ফর্মে ব্যবহার না, এটা এমনি আরেকটা জিনিস। সেটা হচ্ছে ইয়ারজেক্টিভ নায়ারজেক্টিভ নাউনের একটা ব্যবহার ভার্বের সাথে। ইয়ারজেক্টিভ নায়ারজেক্টিভ এবং নাউন, এগুলোর পরে যদি সাথে সাথে কোনো নাউন আসে তখন কি হবে? আসলে এই লেসনে সাথে সাথে অন্য কোনো ভার্বের কথা বলেনি, বলেছে যদি শুধুমাত্র নারী মাছ আসে। দেখবেন যে পরবর্তীতে N4-এ গিয়ে এখানে অন্য কোনো ভার্ব দিলেও পর একই গঠন হচ্ছে, কিন্তু যেহেতু এই লেসনে শুধু নারী মাছ রয়েছে, আমি নারী মাছটাই দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যে যদি এই 3টার পরেও কোনো ভার্ব আসে তাহলে আসলে ম্যাক্সিমাম সময় এই রুলটা হবে, যে এটাকে তখন নারী মাছ মানে হচ্ছে পরিবর্তন হওয়া, কোনো অবস্থার পরিবর্তন হওয়া বা হওয়া, কোনো কিছু হওয়া। যখন এই নারী মাছ হবে, নারী মাছ মানে পরিবর্তিত হওয়া বা কোনো কিছু হওয়া বোঝায়, তখন ইয়ারজেক্টিভের ই বাদ দিয়ে কু হবে, নায়ারজেক্টিভের মানা বাদ দিয়ে নি হবে, নাউনের সঙ্গে নি হবে। আপনারা জানেন নায়ারজেক্টিভ এবং নাউনের 95% জায়গায় একই রকম রুল, সুতরাং এখানেও তাই। নাউন এবং নায়ারজেক্টিভের সঙ্গে নি হবে আর ইয়ারজেক্টিভের ই বাদ দিয়ে কু হবে। তারপরে নারী মাছ মানে হচ্ছে এরকম হবে, এরকম হবে, এরকম হবে বা হয়েছে। যদি নারী মাছটা থাকে তাহলে হয়েছে পাস্ট টেন্স। এক্সাম্পল হিসাবে ইয়ারজেক্টিভের একটা এক্সাম্পল সামুই। সামুই মানে শীত। সামুই, আমরা এটা বাদ দিয়ে সামুকু বানিয়ে ফেলবো। সামুকু নারী মাস, ঠান্ডা পড়বে, শীত পড়বে। আর যদি নারী মাসটা লিখে তাহলে পড়েছে, পাস্ট হয়ে যাবে। নায়ারজেক্টিভ গেনকি, গেনকি না বলে থাকি আমরা, না বাদ দিলাম, গেনকিনি নারী মাস, সুস্থ হবে বা ভালো হবে, শারীরিকভাবে সুস্থর কথা বলছে। গেনকিনি নারী মাস বা নারী মাসটা, সে সুস্থ হবে বা হয়েছে বোঝায়। একটা নাউনের ব্যাপার দেখাচ্ছি, নিজু গোসাই, বয়স সবসময় নাউন। নিজু গোসাইনি নারী মাস, 25 বছর হবে বা 25 বছরে হয়েছে।
25 বছর মানে এখন আগে তার 24 ছিল এখন 25 হয়েছে, আগে অসুস্থ ছিল এখন সুস্থ হয়েছে বা হবে, আগে ঠান্ডা ছিল না এখন ঠান্ডা হবে বা হয়েছে। যখনই আমরা এরকম নারী মাস্ক ব্যবহার করব এগুলোর পূর্বে এরকম ব্যবহার হবে। এবং ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যখন এই জিনিসগুলো ইয়ারজিকটিভ নায়ারজিকটিভ নাউনের পরে ভার বা সেরকমই হয়ে থাকে। তবে আমরা যেহেতু N5 আছি, N5 আমরা এইটুকুই শিখি। এই ছিল লেসন 19-এ তা ফর্মের গঠন প্রণালী এবং ব্যবহার। আমরা বলেছিলাম যে ভার্বের 4টা ফর্ম আছে, ভার্বের 4টা ফর্মের গঠন প্রণালী এবং বেশিরভাগ ব্যবহার N5-এ যা আছে দেখানো শেষ। আগামীতে টুকিটাকি আরও কিছু ব্যবহার আসবে, কিন্তু এই 4টা লেসন খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে ভার্বের যে ভ্যারাইটিস, যে ভার্বটা 3টা গ্রুপে ভাগ করা, ভার্বের 4টা ফর্ম আছে, এগুলোর ভিত্তি প্রস্তরটা এখানে হয়ে গেল। এবং 14 থেকে 20, আপনার আমি আগেও বলেছি 14 থেকে 20-এর মধ্যে প্রশ্ন বেশি হয়, 14 থেকে 19 পর্যন্ত প্রশ্ন বেশি হয়। পরে হবে না আগে হবে না এমন কোনো কথা নাই, কারণ সব কিছু মিলিয়ে N5। সুতরাং আগামী ভিডিওতে আমি লেসন 20-এর ব্যবহারটা দেখাবো, কারণ আমি বারবার আপনাদেরকে অনেক কিছু বলে আসছি, প্লেন ফর্ম, পোলাইট ফর্ম, এগুলো এবং আজ পর্যন্ত যা যা পড়লাম সেটার একটা রূপান্তরিত একটা মোটামুটি একটা সুন্দর গঠন আমি আগামী ভিডিওতে দেখাবো। সবাই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। সায়োনারা, আল্লাহ হাফেজ।